তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই। শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতেছো সাই ভাবতেছি তাই অন্তরে। কোন সাগরে খেলতেছো সাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আমাদের বাউল শাহ আব্দুল করিম যেরকম তার মুর্শিদকে বা পরম সত্তাকে খুঁজে পাচ্ছিলেন না, চিনতে পারতেছিলেন না, বুঝতে পারতেছিলেন না, বর্তমানের যে আবহাওয়াটা চলতেছে বাপু, এই রোজারিদের আবহাওয়াটা অনেকটা সেরকম। এই আবহাওয়াটাকে আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, কোনোভাবে বিশ্লেষণ করে দাঁড়া করাতে পারবেন না এটা যে কোন ঋতু চলতেছে। নর্মালি ফাল্গুন মাসের পরে চৈত্র মাস আসার কথা, চৈত্র মাসে ঝড় হবে, গরম পড়বে, একটু একটু ঝড়ের মধ্যে বৃষ্টি হবে, এই টাইপের ওয়েদার। কিন্তু দেখা যাচ্ছে ফাল্গুন মাসের পরে চৈত্র মাস না আসে, ফাল্গুন মাসের পরে মনে হচ্ছে অগ্রহণ মাস চলে আইছে বাপু। একটা হেমন্তের শীতের ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি। তো ক্যালকুলেশনে একরকম, অনুভবে আরেক রকম, বোঝা যাচ্ছে না ওয়েদার কি। তো এরকম একটা কনফিউশনে কিন্তু আমাদের বাউল শাহ আব্দুল করিম পড়ে গেছিলেন যে পরম সত্তাকে নিয়ে। আর আমরা পড়ে যাচ্ছি হচ্ছে বাসের ভাড়া নিয়ে। কিরম করে খেয়াল করে দেখেন, আমাদের বর্তমান যিনি বাংলাদেশ সরকারের সড়ক এবং ওই যে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি বলতেছেন যে বাসওয়ালারা আসলে ভাড়া রেগুলারের চেয়ে কম নিচ্ছে, কিছু কিছু জায়গায় ৩০-৪০ টাকা করে কম নিচ্ছে। কিন্তু আপনি এই কথা শুনে লাফায় যদি টার্মিনালে চলে যান, তো বাসের টিকিট কাটতে যায় দেখবেন যে অলমোস্ট দ্বিগুণ। কিরমের, আমি ঢাকাতে সিরাজগঞ্জ আসি ৩০০ টাকা ভাড়া দিয়ে, তো সেই ভাড়া হয়ে গেল হলো ৫০০ টাকা। কিচ্ছু করার নেই, একদম রেটিং করে কাটিয়ে দিচ্ছে, টিকিটই কাটিয়ে দিচ্ছে। আর আপনি তো উল্টো পাল্টা করে সিস্টেম করে নিচ্ছে না। তো মন্ত্রীর কথা আর বাস্তবের ব্যাপারটা আলাদা হয়ে গেল না। তো বাউল শাহ আব্দুল করিমের কথা বলি, ওয়েদারের কথা বলি, বা আমাদের সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর কথা বলি, বা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথাই কই, সবার একই সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে আমরা হিসেব কিতাবে এক ধরনের পাচ্ছি, কিন্তু বাস্তবতা অন্যরকম। তো ওই যে একজন চলচ্চিত্র নির্মাতা, ওনার নামটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, রাকায়াত, গাজী রাকায়াত সাহেব বা এরকম একজন নাম আমার মনে পড়তেছে না। আমি অত্যন্ত লজ্জিত ওনার নামটা স্পষ্টভাবে নিতে না পারার কারণে। তো একজন চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি উনি যেটা করছেন, কোরআনের প্রতি ওনার বৈজ্ঞানিক যেই দৃষ্টিভঙ্গি, এটা আসার পরে উনি কোরআন নিয়ে মানে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছেন। এটা নিয়ে দেখতে যে ফেসবুকে খুব ঝড়। তো আমি বাউল শাহ আব্দুল করিম রে মনে মনে তো ধিক্কার দিতে লাগলাম যে বেটা তুই কি করলি, মরে গেছে ওনাকে তুই তুমি আপনি কিছু বললি ওনার যায় আসবেন না। বেঁচে থাকলে ওনারা যদি তুই করে কথা বেচারা কিছু মনে করতো না, আমার নামে কেস করতো না, এই জন্য তুই বলতেছি। তো ওই বেচারা কইতো যে শালা আমি কি করলাম, এই যে চলচ্চিত্র নির্মাতাও যদি আমি হতাম গান ঠান না গায়ে, তাহলে কোরআনের একটা, কোরআন বা বাইবেল বা গীতা কিছুর একটা আমি হচ্ছে একটা শাস্ত্র গ্রন্থ পড়ে খুঁজে পাতাম পরম সত্তাকে, যেরকম করে এই চলচ্চিত্র নির্মাতা পেয়ে গেছে। তা উনি ব্যর্থ, কিন্তু বাউল শাহ আব্দুল করিম ব্যর্থ হয়ে গেছিলেন। শাস্ত্র গ্রন্থ পড়ে উনি আসলে সৃষ্টিকর্তা বলি বা পরম সত্তা বলি বা কি বলে এদের নাম যেন, যাই হোক, সাই, মুর্শিদ, এগুলো খুঁজে পান নাই উনি, এবং ওনার দৃষ্টিতে এগুলো খুঁজে পাওয়াও যায় না। তন্ত্র মন্ত্র শাস্ত্র গ্রন্থ পড়ে আসলে পাওয়াও যায় না, কিন্তু এই চলচ্চিত্র নির্মাতা পেয়ে গেছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার ঘটনা হলো আমার পাইছে কি ধরনের প্রচুর প্রশ্ন বাপু, যৌক্তিক প্রশ্ন, কিন্তু একটা মানে আখাড়া প্রশ্ন এটারে বলে। প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, কোরআন শরীফ অত্যন্ত বিজ্ঞানময় করে একদম ক্যালকুলেশন করে সংখ্যা জ্যোতিষ মতিষ দিয়ে সুন্দর করে সিস্টেম করে কোরআনের মহত্ব বুঝে গেছেন এই চলচ্চিত্র নির্মাতা।
এরপরে হচ্ছে আমাদের আজহারি সাহেব, এই লোকটার আমি ২ চোখে দেখতে পারি না। আমার খুবই অপছন্দের মানুষ। আ ঘৃণা নেই উনার প্রতি, আমি উনাকে অপছন্দ করি। উনি এবং আমি একই পথের যাত্রী না, বা একই পথের পথিক না, আমরা ভিন্ন পথের পথিক। এবং উনার পথটাকে আমি ভীষণ অপছন্দ করি। উনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, কিন্তু উনার সিস্টেমের প্রতি আমার বিরক্তি। তো ওই ভদ্রলোকও দেখলাম যে কুরআনরে কি গ্রাফিক্যাল ডিজাইনই সাজাইছে যেন আপনি সহজে কুরআন বুঝে যান। তো ওকে, ঠিক আছে ভাই, আমার একটা সহজ প্রশ্ন। সহজ প্রশ্নটা হইলো, সূরা কাউসারে ওয়াদা করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রতিনিধির প্রতি, যে তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি এবং সেটার পানি এতটাই উৎকৃষ্ট মানের, বা তার পানির মানটা এরকম যে আপনি খাওয়ার সাথে আপনার পিপাসা দূর হয়ে যাবে, আপনার ক্লান্তি সবকিছু দূর হয়ে যাবে, আপনি চাঙ্গা হয়ে যাবেন, ফ্রেশ হয়ে যাবেন। এরকম একটা ওয়াদা করা হয়েছে তার প্রতি। আর তার বংশধরদের একজন, যে তার খুব প্রিয় ছিল, সে পৃথিবীতে এরকমভাবে মারা গেল, এরকমভাবে শহীদ হইল যে তার মৃত্যুর সময় পানি জুটল না। আপনি কুরআনের বিজ্ঞানের কথা বাদ দেন, এই আবেগটারে আপনি কিভাবে দেখবেন? দুনিয়া তো এই আবেগের পরেই চলে, তাই না? যে কিছু কিছু করতে গেলে মনে করেন, আমি একটা সুন্দর একটা কথা করছি আপনার, আমার কথাটা খুব যৌক্তিক কথা, খুব সুন্দর কথা, ভালো একটা পরামর্শ। আপনি কবেন যে বাল্লা বেটা, তোর জীবনের অবস্থা এরমের কে? এত ভালো পরামর্শ মাথার মধ্যে নিয়ে ঘুরিস, তোর জীবন এরম কে? এই প্রশ্ন আপনি স্বাভাবিকভাবে করবেন, তাই না? এটা স্বাভাবিক, আসলেই স্বাভাবিক। রাস্তার মোড়ে একটা ভিক্ষুক, ও যদি আপনার জ্ঞান দেওয়া শুরু করে, আপনি কবেন যে তুই এত জ্ঞান রাহিস, তা তুই ভিক্ষা করিস কেন? তো ঠিক কুরআনেও যদি এত বিজ্ঞান আপনি খুঁজে পান, এত কিছু কুরআন এত সায়েন্টিফিক, কুরআন দিয়ে এই হইছে, কুরআন দিয়ে সেই হইছে, ভবিষ্যতে কুরআন দিয়ে এই হবে, চলচ্চিত্র নির্মাতা, নায়িকা সব করা হলো কুরআনের গ্রাফিক ডিজাইন, কুরআনের সবকিছু বুঝে যান আপনারা। তা আমার এইটুক বুঝাই দেন যে পানির এরমের একটা জলাধার পাইছে যেই লোকটা, তার অনুসারীরা পানিহীন অবস্থায় মূল্য কেরম করে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, ওনার মতন একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হচ্ছেন খলিফা। তো ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, উনি মরুভূমির মধ্যে এমন অবস্থায় মারা গেছেন যে ওনার লাশ দাফন করে পথচারীরা, মানে বুঝতেই পারতেছেন তার মতন আবু যর গিফারি রাদিয়াল্লাহু কোন লেভেলের সাহাবী, সেটা একটু আপনারা খোঁজ খবর নিয়ে জানবেন, এবং জানবেন তার মৃত্যু হয়েছিল কোন অবস্থায় এবং তাকে দাফন করছিল কারা। তো এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো, এই আবেগের জায়গাগুলো থেকে, যেখান থেকে আমরা জীবনকে স্পষ্টভাবে দেখি, আবেগের আয়না দিয়ে আমরা জীবনকে দেখি, সে আবেগের আয়নায় তো কোনো ধর্মগ্রন্থই আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছে না। আর যে ধর্মগ্রন্থকে আমি সব থেকে বেশি ক্যালকুলেটিভ বলতেছি, সব থেকে বেশি সায়েন্টিফিক বলে দাবি করতেছি, সেই ধর্মগ্রন্থই তো আপনার আবেগের জায়গায় একদম মানে ধ্বংস করে দিল। আবেগকে নিয়ে মজাক করে দিল। বলতেছে এই পাশে হাউজে কাউসার, আর ওই পাশে ফুরাত নদী, সামান্য ফুরাত নদী, সেই নদীর পানি পান করতে পারলো না, তো কি হইলো? তো আপনি যদি এইভাবে কুরআনের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে পান, এই যে চলচ্চিত্র নির্মাতা যে ব্যাখ্যাটা খুঁজে পাইছে, আপনি নিশ্চিত থাকেন এই ভদ্রলোক কিছুদিন পরে এই ব্যাখ্যার এগেইনস্টে আরেকটা ব্যাখ্যা পেয়ে যাবে, এবং সেটা সলিউশন করতে যায় সে আবার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে। এবং এইটাই আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। কারণ কি? এই কারণটাও কোরআনের মধ্যেই আছে। কারণ হচ্ছে, মানুষ স্বভাবতই তর্কপ্রিয়। পৃথিবীতে আর কোনো প্রাণীর এই হিকমাহ বা এই রকম বুদ্ধিমত্তার জায়গায় সে পৌঁছাইতে পারে নাই যে তাকে দেওয়া সীমাবদ্ধ জ্ঞানকে ব্যবহার করে সে নিজেকে সীমাহীন পর্যায়ে নিয়ে যেতে পারে। পৃথিবীর আর কোনো প্রাণীর এই ক্ষমতা নেই, শুধুমাত্র মানুষের আছে। সে তার সীমাবদ্ধ জ্ঞানকে ইউজ করে সীমাহীনতার দিকে চলে যেতে পারে, এটা শুধুমাত্র মানুষ পারে। আর এই কারণেই মানুষ প্রচুর তর্ক করতে চায়, প্রচুর বিশ্লেষণ করতে চায়। পৃথিবীর আর কোনো প্রাণী পেট ভরে গেলি এবং বংশ পরম্পরার কাজ ঠিক থাকলি ওর আর কোনো টেনশন নেয় না। আর মানুষ পেট ভরে গেলি আর বংশ পরম্পরার কাজগুলো ঠিকঠাক হয়ে গেলি ও টেনশন নেওয়া শুরু করে, বিচার বিশ্লেষণ করা শুরু করে, তর্ক করা শুরু করে। কারণ সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায়, সীমাবদ্ধ জ্ঞানকে কাজে লাগায়।
তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি সীমাবদ্ধ জ্ঞানের ভেতরেই ক্যালকুলেশন খুঁজে পান, সীমাবদ্ধ জ্ঞানের ভেতরেই যদি আপনি স্রষ্টাকে খুঁজে পান, তার মানে আপনি আসলে আপনার বুদ্ধির প্রতি নিজেই মুগ্ধ হয়ে গেছেন। এখন নিজের বুদ্ধির প্রতি নিজে মুগ্ধ হয়ে কি করবেন? আয়নায় নিজেরে কতক্ষণ দেখবেন, দেখার পরে আবার নিজেরে ভাল লাগবে না। আপনার চেয়ে আরেকজন সুন্দর মানুষ চলে আসবে, তারে ভাল লাগা শুরু হবে। এরপর আপনি আবার তার পেছনে দৌড়াবেন। তো মানুষ সাধারণত এই কাজটাই করে। বিজ্ঞানীদের কাজই হচ্ছে এই। ওরা একটা যুক্তি থেকে আরেকটা যুক্তিতে যায়, ওই যুক্তি থেকে আরেকটা যুক্তিতে যায়। বিজ্ঞান কখনো থামে না, স্টেবল হতে পারে না, একটা জায়গায় দাঁড়ায় যেতে পারে না। বিজ্ঞান হচ্ছে একটা ইনফিনিটি প্রক্রিয়া, ও এইভাবেই চলবে। এই যে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বিচার করতে হবে, একে একে ২ মিলে গেলে, ২ এ ২ এ ৪ মিলে গেলে তারপরে সেটাকে গ্রহণ করতে হবে, এইসবের মধ্যে না যেয়ে আমরা যদি আবেগের জায়গাটা আগে দেখি, যে আমার মনটা, আমার হৃদয়টা কতটুকু প্রফুল্ল অনুভব করতেছে। কোনো একটা জিনিস আপনি মানতেছেন, সেই মানাতে ১ম এ আপনার হৃদয়টা কতটুকু প্রফুল্ল অনুভব করতেছে। ওকে, আমার হৃদয়টা এরকম প্রফুল্ল অনুভব করতেছে। এরপরে আপনার আশপাশের কারোর ক্ষতি হচ্ছে? না, হচ্ছে না। আরে ভাই আপনি তাই মানেন, ওটাই আপনার ধর্ম। এই যে এই মুহূর্তে শীত, শীত ভাব, ওয়েদার মনে করেন চৈত্র। আপনি যদি এই চৈত্র মাসের ঠাড়া গরম পড়বে এই চিন্তা করে আপনি যদি গার কাপড়-চোপড় খুলে মাথায় একটা গামছা বাঁইন্ধে আর লুঙ্গি কাঁথা বাঁইন্ধে ঘুরিয়ে বেড়ান মাঠের মধ্যে দিয়ে, তাহলে লোকজন আপনার পাগল খাবে। আপনার গায়ে একটা শীত নিবারণ করতে হয়, এরকম একটা কাপড় পরতেই হবে আপনার। কারণ ওয়েদার ডিমান্ড। মানে ওয়েদার ক্যালেন্ডারে যাই দেখাক, ওয়েদার ফিলিংস যা হচ্ছে, অনুভব যা হচ্ছে, সেই অনুযায়ী আপনি কাজ করতেছেন। তো ১ম এ হচ্ছে আপনার আত্মার অনুভব, আপনার হৃদয়ের, আবেগের, প্রেমের অনুভবটাকে গুরুত্ব দিতে হবে। তারপরে হিসাব, ক্যালকুলেশন, পরিবার, দুনিয়া, সংসারের পরে। নিজে বাঁচলি বাপের নাম। অর্থাৎ নিজের আবেগের জায়গাটার ব্যাপারে আগে একটু সচেতন হওয়া দরকার। তো যদি মানুষ নিজেদের আবেগের ব্যাপারে সচেতন হয়, তাহলে ১ম এই যে জিনিসটা হবে, মানুষ ধর্মহীন হয়ে যাবে। 100% মানুষ চলে যাবে লা ইলাহা পর্যায়ে, অর্থাৎ কোনো ইলাহ নেই, এই পর্যায়ে চলে যাবে। তারপরে মানুষ গান গাবে, তারপরে মানুষ কবিতা পড়বে, এবং এই কথাটাই বলে গেছেন আমাদের বাউল শাহ আব্দুল করিম। উনি বলেছিলেন পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। 100% পৃথিবী বাউলের পৃথিবী হবে। আর পৃথিবী যখন পুরোপুরি বাউলই রয়ে যাবে, তারপরে মানুষ বুঝবে ধর্ম কি, তারপরে মানুষ বুঝবে কর্ম কি, এরপরে মানুষ ঠিকঠাক মতন ধর্ম পালন করতে পারবে, এরপরেই মানুষ ঠিকঠাক মতন তার কাজ করতে পারবে।